ওয়েলকাম মাই নিউ চ্যানেল রক্ষিতা কিচেন। সবাইকে সুস্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো আশা করি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। অনেক দিন পরে আবারও চলে আসলাম একটা মিনি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো একটা নতুন গরু রেসিপি, যেখানে আমি কুচি কুচি করে আলু কেটে দিয়েছি। এই দেখুন, আলু কেটে দিয়েছি। আর এই যে দেখছেন ছোটো ছোটো গরুর জন্য, এগুলো হলো কোয়াশ আলু, ফুলকপি। এগুলো খোসাটা ছাড়িয়ে অনেকে ফেলে দেয় খোসাগুলো। আমি এগুলো ফেলে দিই না, এগুলো দিয়ে রান্না করি না। অনেক খেতে সুস্বাদু হয়, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। হাত ছাড়তে থাকবেন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। প্রথমে মেথি ফোড়ন দিয়ে দিলাম, তারপর সবজিগুলো ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। আমার পুরনো চ্যানেলটা ব্লক হয়ে গেছে, কিসের জন্য জানি না। তাই আমার নতুন চ্যানেলটাকে আমি আপলোড করব। সবাই সাহায্য প্রয়োজন পড়বে, সবাই সাহায্য করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর ভুল ত্রুটি হলে বলে দেবে। শীতকালের মৌসুম, এখন শীতকাল, বিয়ের সিজন, তো এগুলো খেতে অনেক ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম, আচ্ছা চামচ। মরিচ স্বাদ মতো, আপনারা চাইলে মরিচটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবারে জিরে গুঁড়ো দিয়ে দেব, জিরা গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা চামচ। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলাগুলো লাগাবেন ভালো করে। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। ভাজা একটু ভাজা হয়ে গেলে কড়াইটা লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এবারে লবণ দেবো স্বাদ মতো। এবারে নাড়াচাড়া করে, অনেকে খোসা দিয়ে বড়াও খায়, আলুর খোসা দিয়ে। আমি বড়াটা আমার বেশি ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব, স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। একা এত ভিডিওটা করছি, তাই একটু অসুবিধা হচ্ছে, সবগুলো দেখাতে পারছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আর শীতকাল, বিয়ের সিজন, কে কয়টা বিয়ে খেয়েছো আমাকে কমেন্টে বলো। এখন তো বিয়ের নিমন্ত্রণ আসবে, তাই কে কয়টা বিয়ে খেয়েছো বলবে। এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবেন। সিদ্ধ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে।
বাচ্চাটাকে খুব নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে। একটু জল দিয়ে দিলাম বেশি করে, আলুগুলো সিদ্ধ। বাচ্চাটা ঘুমিয়েছিল, হঠাৎ করে উঠে গেছে, তাই বাচ্চাটাকে গুলে নিয়ে ভালো করে ভিডিওটা করতে পারিনি। এবার আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করবো, নিচে পোড়া ধরে যাবে না হলে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা, লেবু পাতাও দিতে পারেন। আমি এখন রাত্রে হয়ে গেছে অনেক, আমি পারবো না, তাই দিতে পারলাম না। আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার, এবারে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। এভাবে কড়াইতে যখন ছাড়তে শুরু করবে তখনই নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কড়াইতে লাগছে না, তখনই নামিয়ে নেবেন। এগুলো সম্পূর্ণ আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা অনেক জিনিস আছে যা নিজে নিজে বানান, কোনো ধরনের রেসিপি নয়, উনি নিজেই রেসিপি বানান। হয়ে গেছে, টেস্ট করে দেখি তো কেমন হয়েছে। ইয়াম্মি, সুস্বাদু হয়েছে না। টাটা, গুড নাইট গাইস, ভালো থাকো বন্ধুরা, শুভরাত্রি। আবার দেখা হবে আরেকটা ভিডিও, আবার নিয়ে আসবো আরেকটা সুন্দর ভিডিও নতুন রেসিপির সাথে। চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা দাবাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।